সাফিয়া বেগমও কইছন ফুস আমিও তো কই ফুস আগে ওই দিকে থাকো ভিক্ষা চাইলাম এটা দেখে বিটনেস দিয়ে দরজা লাগাই লইল তো কইতো আমারে মাফ করো কই গো তোমার বিয়া হইছে নি গো বুলি বুলি মনে করি তারে নাহি ভুলা যায় প্রাণ কাড়িয়া নিল সোনা বন্ধু আয় সখী গো প্রাণ কাড়িয়া নিল সোনা বন্ধু আয় বুলি বুলি মনে করি তারে নাহি ভুলা যায় প্রাণ কাড়িয়া নিল সোনা বন্ধু আয় সখী গো প্রাণ কাড়িয়া নিল সোনা বন্ধু আয় বিকট তোর অবস্থা কিতাবে তোর অবস্থা কিতা ভালোবাসার সাধনা করতাম দিয়ান ধরছি তা ভালোবাসার দিয়া ও খান লাগিয়া দিয়ান ধরত এটা সাফিয়া বেগমও কইছন ও টাটা বাঙ্গার ওদিক যদি 5 দিন যদি আমি বরাবর থাকতাম ভাই ঠিকিয়া তইলে বুট উঠলে তাই নু আমারে বিয়া করবা ও বুঝছি তে তুমি বুট তুলো আর আমি আইরাম এই বিকট এই লাম কইছি কোট্টারিলাম আজ তোরে দাইয়ার 2 খালি করি ফেলাই দিমু লাম এ কিতা কস তোরে আজ টুকরাইয়া তোর একদিন নাই লাই আমার একদিন এ কিতা কস তুই কিতা আমার বন্ধু নানি ও সিনার মাইগো তোরে ও মাই গড মারি লাইছে রে ওই খবর নাই এঙ্কা জানোয়ার জনা মারি লাইছে রে ওমন দিকের ও মাই গড পেলে মাফ করিও আগে ধান বাঁচাও এই জানো দিতাম আগে ওই দিকে থাকো টেনশন আলি রে কুত্তা খাও মারছে কুত্তা পাগল হয়ে গেছে এই এটা কিটা করবে এই বিকট উয়া এই উজার গালি ওই বাক বাক এই বিকট উয়া তোরে আজ দাদি টুকরাইয়া আমি উয়া আমার আলিগো দেখি বড় খারাপ রে আজ চাইলই তার বন্ডে দিয়া ফিটা খাবাইনি যারে বেটি আমি কিচ্ছু কইলেও তো নাকে মুখে টুসি মারি দেস আর নাইলে ওখানে তোর খেলাটা দেখাইলাম আমার এই দেহ মন জীবন যৌবন দিয়াছি যারে আমার এই দেহ মন জীবন যৌবন দিয়াছি যারে ও সে অবলা সরলা পাইয়া কান্দায় আমারে দিয়াছি যারে আমার দেহ মন জীবন যৌবন দিয়াছি যারে আচ্ছা আই যায় বাড়ি হৃদয় কাতার পাতার মাঝে লিখেছি যার নাম দিল না বন্দে ভালোবাসার দাম ওরে হৃদয় কাতার পাতার মাঝে লিখেছি
ফুস টেনশন আলী বিকট কয় যে তোমরা না দেখলে আমি শান্তি পাই না রে শান্তি পাই না রে শান্তি পাই না ও মিস্টার সাদিকর তোমারে বেশ মুশকিতা তুমি কিতাবা বাদ্যার দল যোগ দিলাইছ না কিতা আপনি যদি অনুমতি দেন তাহলে আই দাথায় আন কথা কইতাম আপনি আসেন কি তাহলে আমি আসি এখানে সকালে ঘুম থেকে উঠিয়া মিশা মাত আরম্ভ করে সূর্য ডুবা পর্যন্ত হে মিশা মাতই মাতে হাসা মাত কোন দিন মাতল কসাই আইস গয় হে গান হাসা কথা কইত জনাব আজকে বদরা সুযোগ পাইছি ভালোবাসার এই ইগু বলদ দিবে হ্যাঁ ভালোবাসা কয় এই গাঁওর মাঝে সুনাউল্লার চাইতে বেশি ভালোবাসা আর কোন বেটার আছে আমার ভালোবাসা আর আপনার ভালোবাসা এক সমান নাই তাইলে কি ওর ভালোবাসা সাফিয়া আমারে কথা দিছে টেং উফরিতে দিয়া রদির মাঝে যদি 5 দিন থাকি তইলে আমারে বিয়া করব ইগুর তো বুট হই উঠছে না তে তোরে বিয়া করব কেমনে এটা তো পুলিশ কেস বুট উঠলে হইছে বিয়া করব আচ্ছা তুই উবা এই তোরা যে ইয়ে হইল 5 দিন ঠেং উফরে দি তুলিয়া থাকতে হ্যাঁ এই 5 দিন ঠেং উফরে দি তুইলে তোর রক্ত উজাই দিব এসে তো তুই ওই জিবে গিয়া তে তোরে বিয়া করব কিলা ফুস আমিও তো কই ফুস মুরব্বী আমারও একটা আবেদন আছে কোন দিন যদি মরি যান গিয়া আমার বাপে 94 বছর বয়স পর্যন্ত ফাহনাটা ঠেল গুয়ারে সাবাইয়া খাইছেন আর আমার বয়স তো হবে 60 বছর এখনো 34 বছর বাকি আমি এখনো বিয়া শাদী করছি না তারপরেও কইরাম বাসা মরা আল্লাহর হাত আমিও তো হঠাৎ করে হরিয়া মরে দিতাম পারি এইখান অবশ্য ঠিক আপনার এত সম্পত্তি খাইতো কে এর লাগে তো কইরাম আপনার সম্পত্তি যদি আমরা দুই ভাই নামে লিখে আইলাইতা তাহলে আপনি ট্যাঙ্গর উপরে পাও তুলি সারা জীবন খাইতে পারলাম আল্লাহ আপনার এত ধন সম্পত্তি ইচ্ছে হঠাৎ করে যদি হরিয়া মরি যান কি সম্পত্তি কুত্তা বিলাইয়া খাইব আপনি কোনো চিন্তা করবা না আপনার গুরুস্থান ডেইলি আগরবাতি মোমবাতি জ্বালাই তোমরা আমারে আজকুর রাতকুর সময় দাও আমি একটু চিন্তা ভাবনা করিয়া তোমরা রেখইয়ার আমারে আজকুর রাতকুর সময় দাও শয়তান দুইটারে তো হইয়া আইলাম সম্পত্তি বাগ করিয়া দিলাইম সকালে গিয়ে এটারে কিতা হইতাম একটু ভাবিয়া দেখি কিতা করা যায় সকালে আচ্ছা একটু ভাবিয়া চিন্তিয়া দেখি অবাগী মানুষ একটা টাকা ভিক্ষা দিয়া যাও তুমি নু আগে বাদশা আসলাই তে ওখন কুদি তুমি ফকির বিজ্ঞান যায়নি সুনাল্লাহ তোমার কপাল তো আসেনি কোটিপতি তাকে ভিখারি হইলাম রে সুনাল্লাহ ও দুই শয়তানের যুক্তি করিয়া
আমার অক্কল সম্পত্তি নিয়ে আমার এখন ফতর ভিখারি বানাইয়া যাচ্ছেন আল্লাহ। সুনাউল্লাহ, এটা তোমার কর্মর দোষ রে সুনাউল্লাহ, কর্মর দোষ। গরনি গো, ফকির বেটারে একটা টাকা ভিক্ষা দেও, আর নাইলে এক মুঠ চাউল ধরে গো। ওই গো ভিক্ষা চাইলাম, ইটা দেখে বিত্রেস যে দরজা লাগাই লইল, তো কইতো আমারে মাফ করো। ও আম্মা, আম্মা গো একটা টাকা। কিতা গো আম্মা? তোমার লাগি দোয়া করতাম, আমার দোয়া আমি করতাম পারতাম না। আমার সম্পত্তি অকলতা টোকাইয়া দিওটাই নিশ্চয় গিয়া চালাই তো পারেন না, যে সিরানুটান আমারে দিলাইল। হাই রে সুনাউল্লাহ, তোমার কপালও সিরানুটো আছে, কপালও আছে, কিতা করবো। সিরানুট দিয়া তুমি আবার বড় হয়ে যেতাই, ফটারি বিয়া হয়ে যেত নাইনি। আল্লাহ দেখ, আল্লাহ দেখ, ফট করে বড় হও আর বিয়া খান হয়ে যাক গে তাড়াতাড়ি। কে কেন আছো রে, কে কেন আছো রে? আমার চারটা ভাত খাওয়া, পেটর বুকে আমার শরীরে কাপের রে। আমার নাইলে একটা টাকা ভিক্ষা দেও রে, আর না মোট চাউল যাও। আমি আর উবই যাম পারতাম না রে, উবইতে পারতাম না, শরীরে গির গিরিয়ে কাঁপে। এ বাড়ির মানুষের কিতা আমার কথা শুনতাই না নে, এ বাড়ির কিতা মানুষ নাইনি। সে গো আমার চারটা ভাত নুন দিয়া দৌড় গো, নুন না দিলেও হইব, চকুর পানি দিবি যে খাইলি মনে। তোমার বাতর ডেকে কুকুনা না অন্তনে না চারটা ভাত আমারে বিজয়া দাও, নুন দিয়ে খাইলি মনে আমার শরীরে কাপের দেবা। ওই তো গাড়ি বাড়ি গাড়ি তলতনে তো চাক্কা উড়ি গেছে রে বা। ও তখন সুনাউল্লাহ এখন খালি বুলবুল লইয়া নাচরা। সুনাউল্লাহ, ও উরুটাই তোমারে কুদাইছো আছিল, জরাম রে বাবা কুদাইছ না। দেখ রাইনি গাড়ি খান বারো করলো না, গাড়ি খান একটু দোয়া মুসা দুল বালি লাগিয়ে রয়েছে, একটু ফুলিয়ে ফুসলো না। দেখ লাইনি এত দুল বালি লাগছে আমার, এত টাকার গাড়ি। আই টেনশন আলে, টেনশন আলে, আই টিকট। আমার ভিক্ষার বাটি কই? কিতা দেখলাম ইটার একটু সম্পত্তি দেওয়া যাইত না, ইথাই তো আমার সহায় সম্পত্তি কটা লুটি ফুটি খাইলিবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মাথার একটা বুদ্ধি আইছে। অতদিন খালি আমি টেকা রুজির চিন্তায় দান্ডাত পড়িয়া রইছিলাম আর সায় সম্পত্তি বানানিত লাগছিলাম। এতদিন আমি বিয়ার কথা মনে করছি না, ওখন আমি বিয়া করমু, বিয়া করলে আমার বাচ্চা কাচ্চা হইব। টেনশনালি আর বিকট তোমরা আমার এমরা শুইবাই, এমরা। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে।
যায় প্রাণের পাখি চলে যায় বাড়ি কই গো তোমার নাম কি গো হাওয়ারুন তোমার বাবার নাম কি গো বাতাসালি তোমার বিয়া হইছে নি গো চিনা আমারও তো বিয়া হইছে না আমার ছোট্ট মোটো একটা প্রস্তাব গো বলো গো আমি তোমাকে বিবাহ করিতে আপত্তি নাই গো আমি চিন্তা ভাবনা করে দেখি গো এবার আমি আসি গো আমার কাছে একটু তাকো না গো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা চলে বাঁধিয়া রাখিও গো আমারে আচলে বাঁধিয়া রাখিও জনাব কোন গালো জোর মারছে ইয়ে কিতাবে তুই দেখছস না নি কোনটা বেশি জোরে লাগছে নি তোরা বাম লাগাই দিই আপনারে আমি কই কিতা আর তুই খস কিতা ভালোবাসা হয়ে গেছে নাকের মধ্যে হাত দিয়ে বলেছে আমি তোমাকে জানাবো আমি কইতাম না নি আপনারে আমি লগে আইলে আপনার ওই দিব মাই সাফিয়া আসলে তুমি একটা বাসি আমি তোমারে ভালোবাসি তুমি আইলাই রাস্তার একটা ফকির তোমারে ভালোবাসি আমার লাভ কিতা শুনালা লগে মাছ হইছে ওটা সম্পত্তি লেখা দিলাইবা আগে সম্পত্তি লেখকে আমার পরে দেখা যাইব না তে মনে হয় ভালোবাসা পাইলেই মু ভাবছিলাম না সাফিয়ারে ওলা ভাইমু করে একবার যদি কেউ ভালোবাসতো সোনাউল্লার জীবন ধন্য হতো একবার যদি কেউ ভালোবাসতো সোনাউল্লার ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই সোনাউল্লার জীবন ধন্য হতো আমি জানতাম তুমি আসবো এই জন্য আমি তোমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করিতেছি জান তাই নাকি আমি তো ফুল তোমার কাছে চাই না গো চাইতে হয় না নিজ থেকেই দিতে হয় গো লাভ ইউ ফুল তুমি আমার কুল একটা কথা মনে রাখিও আর কোনোদিন যদি আমার চোখের সামনে পড়ো খান খাটিয়া আতরা আচলে বাঁধিয়া রাখিও গো আমারে আচলে বাঁধিয়া রাখিও ভালোবাসা বলে কথা এত অপমান কেন করলে শোনা হারুন তুই আমারে চিনছস না ও ফুল গিলা সিবাইরাম ওরে তোরে সিবাই সিবাই আমি যেমনে পারি আমার গরু আনিয়ে তারমো হ্যালো শুনো তুমি এমন একজন মানুষ পাঠাও যে 1-2 ভিতরে কোন করতে পারে আল্লাহ কথা চিনে না ওরকম একটা মানুষ আমার কাছে পাঠাও যত টাকা লাগে চিন্তার কোনো কারণ নাই সোনাউল্লার পকেট মারি আছে যত টাকা চাই আমি দিমু তবে ওগুলো ফাটাইবাই 1-2 ভিতরে জানো খাম সারি লইতে পারে কথাটা মনে রাখিও এবং তাড়াতাড়ি ফাটাও সন্ধ্যার আগে ফাটাও শোনো আমি কিন্তু অপেক্ষায় রইলাম
তুমি কে যন্ত্রণার উঠে আরো যন্ত্রণা বটপটি এখন লইয়া আইছ না নিয়ে বটর বটর ঢাকারায় অমিয়া একটু কম মাতো সুনাউল্লাহকে তারে ডাকো এক চড়ে দাঁত 34টা ফেলাই দিল সুনাউল্লার সামনে উবাইয়া সুনাউল্লার নাম ধরে ডাকো এই তুই কি ঘুরে চাচা চাচা আমি তোমার চিনি লাইছি তুমি অত দেরি করবা এখানে তোমার লাগি কাচ্চি বিরিয়ানি এরপরে কিতা হয়েছে মুরগির রুষ্ট বুষ্ট ওটা বানাইয়া রাখছি রাগ করিও না রাগ করিও না ও তো বাপ দোলা লাগতো নয় আচ্ছা কিতা খামার লাগে কইছো ওখান কও কিতা লাগে ফোন দিছো ও ফোন দিছি আরে তোমারে খানা খানি আমার পছন্দ লাগে ক্লিয়ার কও ক্লিয়ার টা শুনি পালাই দিমু কোনা ন করো রাখ দিয়া ও যে হাওয়ারুন হাওয়ারুন ও হাওয়ারুন উপরে আমি বালা তাই আমার ফুলটা গ্রহণ করো আরে দূর তোমার ভালোবাসা 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 কোন করে রাখবো কোন ফল্লা ফল্লা ইচ্ছা নাই অমনে খালি ও বুদ্ধি একটু দেখাইলেই খাম হইছি গো আমি কিন্তু মেয়েরারে খুব বেশি সম্মান করি করো মেয়ের সঙ্গে তো ব্যাপার হইলে আমাদের এটা জড়াব না বুঝছি তুমি খালি ও ওখানটা ফুড়ি ঘুরে দেখাইলেই ফুড়ি আমার তো আইব আর কি কথা বুঝছেন একটু আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো খুব তাহলে কালকে এই মেটারে আমার দেখাও আমি মেটার লগে একটু সুসম্পর্ক পরিচিত ভালোবাসা হোক হওয়ার পরে আমি দেখি কিতা করা যায় ইয়ো অবাতিজা তোমার মাথা মনে হয় গরম হয়ে গেছে খাইছো না আইও গরম বিরিয়ানি রাঁধছি রে বা ওটা খাও খাইয়া খাই রাইট তোমার মাত মনে ফাগুনের ফল্লা তাই আল্লাহ আমার ফেলাইছে আরে বাবা আমি খাওয়ার প্রস্তুত আইছি না আমি হলো খামর প্রস্তুত আইছি আচ্ছা তুমি করো যাও আমি আইলাম তুমি খানি রেডি করো যাও যাও খানি রেডি করো আচ্ছা ঠিক আছে আমি জানি আচ্ছা রেডি করো খানি রেডি করে যাও ভাই আজ 8 বছর ধরে আমরা চাকরি করতাম তাই ফোনটা না 16 বছর ধরে তাই চাকরি করতাম কিন্তু কোনো দাঁড়া দিশা পাইলাম না এখন আপনারে কিতাব হইতাম আর কিতাব হইতো ভাই আমার ভাইকে বুঝাইয়া হইতো চাকরি করে আজ 8 বছর ধরে আমি 16 বছর ধরে আজ পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন আমি দেখছি বা পাইছি আপনি খেয়ে আপনার পরিচয়টা দেন আর যদি পরিচয় দেন না তো খিলাইয়া গুছাইয়া আপনার কথা বার করবো আপনি খেয়ে বহুত বড় বেয়াদব বেশি আটে আমার পেছনে যেন মাতলায় তে ফট করে দৌড় দিয়ে লাগি দিলাম জায়গা তো নন লাগি দিল লাগি ভাই আপনার ওখান থেকে ডরাই গেছে গিয়া এটা তো সামান্য জিনিস বুঝছো বুঝছি ভাই বুঝছি বুঝছি এর বেশি বুঝার চেষ্টা করিও না এর বেশি যদি বুঝার চেষ্টা করো তাইলে আমি ঢাকার থাকবো বা চিটাগাং থাকবো রাজশাহী থাকবো যেন থাকি না এখানে আমি দেখবো তোমরা ওদার ও বাড়ি ফরিতে আছে আর ওদার আমার ব্যবহার দিতে তো চাচা ওটা হইল তাইর বাড়ি তুমি বাবা যেমনে পারো অমনে তুমি ফিটিং করো আমি যারাম হ্যাঁ আমি যাই হ্যাঁ
বাড়িত কেউ আসেননি? আমারে হয়তো চিন্তায় নাই। ডরাইও না, ডরাইও না, ডরাইবার কিছু নাই। আমি মানিক অন আমার খান্দা তাও। আমি শুনলাম সুনাউল্লায় তোমার বলে খুব সাতায়। সাতায় মানে? হ্যাঁ সাতায় তো, সাতায়। এটা বদমাস। রাইট কথা কইছো। হে আমারে মনে করো আমার একজনের কাছে বুঝে বুঝিয়ে আমারে আনাইছে, আনিয়ে আমারে কইছে যে আমি তোমারে খুন করে দিতাম। হ্যাঁ ওই এত বড় সাহস? না না, মাথা দোষ। তোমার মতো সুন্দরী রূপবতী এই গুলবাহার আমি ফার্মনি খুন করতাম? আমার বিবেকে দিত নাই। তুমি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমারে বাঙ্গিয়া করি। সুনাউল্লাহ তোমারে যে প্রস্তাব দিছে হুবহুব মনে করো উল্টা উল্টা বুঝাইতাম পারছি তোমার, বুঝাইতাম। মনে করো আমি যদি মনে করো তুমি রাজি থাকো, তুমি যদি রাজি থাকো তাহলে মনে করো আমি এই ভালো আসতাম পারি। আরে আমারে নি সুনাউল্লার বাড়াতে গুলাম। হে আইছে আমারে বলে না, আমার কথা মাইগো মাইগো তোমরা আসলে আমার চিন্তায় না, আমার কথা বুঝো। আমার ফটাংটা এত নাই। আমি একজন কেডার গুন্ডা, গুন্ডা যারে কয়। আমার পিস্তল আছে, পিস্তল। পিস্তল দেখাই দাম না। ওখানে আমি বিপদে পড়ে গেছি। কিতা করবো আমার শাড়ি তো তোমরা। আমি আর গাঁত থাকতাম না, আমি গাঁত পিস্তল তাহলে হে আমরা লগে যুদ্ধ করলো এর লাগি পারেন না। আয় বাড়িতে এখন ঘরে যা। আর আমি যে লাগাইমু ওলা চল ভাই। আর তোর এই এলাকার দেখি না জানো? ই এলাকা তোরে দেখি তোর জিবরে আগলা কইয়া কাটি না। আমি দেখি শাড়ি তো আয় বড় আইতে কই আমার তো গুন্ডা যা বড় যা সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, না জানি কি মন্ত্র পড়ি পাগল করিল। সোনা বন্দে, সোনা বন্দে। আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আর একজনের বউ। আমি সব তথ্য জোগাড় করিয়া দেখলাম যে এ তো ফরমানালির বউ। আরো পেটার বউর উপরে তুমি নজর দিলাই দিতার লাগে। ও হাওয়ারুন, তোমার গলাত আই যে বিয়ার মালা কিনে আজ নো আমরা মরিস দে। দূর দূর এখানে কইতে পারে না। আজকে আমরা ম্যারেজ ডে। ম্যারেজ ডে এইলো তার বিবাহ বার্ষিকী আছে আজকে। এর লাগে কই তোমারে ছোট্ট একটা উপহার দিই।
ও হাওয়ারুন, এতদিন তুমি আমার লগে লটর বটর হল্লাই, তুমি একদিনও তো আমার মুখ দিয়ে হইলাই না তুমি ফরমান আলীর বউ। তে তো আর আমি তোমার যে গুড় গুড় করি না। তোমার কুকর্ম যা আছিল সব আমি গ্রামের মানুষের কাছ থেকে লইছি। তুমি মানুষের জায়গা সম্পত্তি মারিয়া খাইয়া ধন সম্পত্তি বানাইছো, বিয়া শাদী করছো না, ঠিক নি? আরে এই চামচাই দিও, তাই আরে বেশি নষ্ট করছো। হ্যাঁ কিদারে কিদা আগেও কইছিলাম সম্পত্তি আমরা দুই ভাই নামে দিলাউকা, আমরা বাক করি নিলাম কিনে।